আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটা প্রফেশনাল অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করতে পারেন এলিমেন্টরের থ্রুতে। সো আমরা আমাদের দেখেন হোম পেজ সুন্দরভাবে কাস্টমাইজ করে ফেলেছি এবং খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দিয়েছি। আমরা আমাদের অ্যাবাউট পেজটাকেও ইয়েস্টারডের যে ক্লাসটা ছিল সেখানে কাস্টমাইজ করেছি। আশা করি সবাই প্র্যাকটিস করেছেন এবং দেখেন অ্যাবাউট পেজের যে লুকটা এটাও কিন্তু একটা প্রফেশনাল লুকই লাগতেছে। তো এই যে ডিজাইনগুলো আমরা দিয়েছি অর্থাৎ আমাদের হোম পেজ, আমাদের অ্যাবাউট আস পেজ এই সবগুলো ডেস্কটপে ভালো লাগতেছে। বাট 65%-এরও বেশি ইউজার মোবাইলের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসবে। এটা হচ্ছে গুগলের ডেটা, মানে 65%-এরও বেশি ইউজার মোবাইল ইউজ করে এবং তারা মোবাইলের থ্রুতে এই যে গুগলের সার্চটা করে থাকে। সো আপনার ওয়েবসাইটটা ডেস্কটপে একদম টপ নচ কোয়ালিটি লাগতেছে, বাট আপনার ওয়েবসাইটটাকে মোবাইলে ভালো লাগতেছে। আপনার ওয়েবসাইটটার যে ডিজাইনটা আমরা করলাম এটা কি ট্যাবলেটে ভালো লাগতেছে? তো এটা আপনাকে এনশিওর করতে হবে। আপনাকে এমন একটা ডিজাইন দিতে হবে যে ডিজাইনটা সকল স্ক্রিনের জন্যই পারফেক্ট হয় এবং সকল স্ক্রিনের জন্য রেসপন্সিভ হয়। সো এটাই আমরা আজকের ভিডিওতে দেখব। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি হয়তো অনেক পরিশ্রম করতেছেন, অনেক এফোর্ট দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করেছেন যেটা ডেস্কটপে দেখতে অসাম লাগতেছে, অ্যামেজিং লাগতেছে, চমৎকার লাগতেছে, কিন্তু যখন মোবাইলে আপনি সেই ওয়েবসাইটটা খুললেন দেখলেন যে মোটামুটি সব এলোমেলো হয়ে গেছে। এই টেক্সটটা এখানে চলে আসছে বা এখানে অনেক বেশি স্পেস হয়ে গেছে যেটা আননেসেসারি, এগুলো। সো এই সমস্যা আপনার একার না, এই সমস্যায় ম্যাক্সিমাম ডেভেলপার, ম্যাক্সিমাম ডিজাইনারই ফার্স্টে পড়ে। সো আপনিও হয়তো এই সমস্যায় পড়েছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি এই যে সমস্যাটাকে এলিমেন্টরের মাধ্যমে ফিক্স করবেন এবং আপনার ওয়েবসাইটটাকে মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সকল প্ল্যাটফর্মের জন্য ঠিকঠাকভাবে অপটিমাইজ করবেন, ঠিকঠাকভাবে ডিজাইন করবেন। জাস্ট একটু ধৈর্য ধরুন। আমার এই পুরো ক্লাসটা যখন আপনি শেষ করবেন, শেষ করে আপনি ঠিক একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারেন যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু মেক ইউর ওয়েবসাইট রেসপন্সিভ ফর অল স্ক্রিন, এবং যেটা ই কমার্স ওয়েবসাইটের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কেউই ওয়েট করতে চায় না। সবাই চায় যে যত দ্রুত সম্ভব সে তার পারচেসটা করতে পারুক। সো যখন আপনার ওয়েবসাইটের ডিজাইনটা ভালো থাকবে না, বিভিন্ন এলিমেন্টস বিভিন্ন জায়গায় থাকবে, তখন আলটিমেটলি সে জাস্ট বাউন্স ব্যাক করে অন্য ওয়েবসাইটে চলে যাবে। সো চলুন শুরু করা যাক। সো সবার আগে আমি অলরেডি একটু বলে ফেলেছি যে কেন মোবাইল অপটিমাইজেশনটা এত জরুরি। তারপরে যারা বিগিনার আছেন, যারা এখনো আমাদের কথাটা রিলেট করতে পারেনি, তাদের জন্য আরেকটু বলে রাখি যে আগে এই কথাটা বলে রাখি যে আপনার ওয়েবসাইট যত মানুষ আসে আপনার ওয়েবসাইটে, তার প্রায় 65%-এর বেশি মানুষ আসে মোবাইল থেকে, মাত্র 20-25% মানুষ আসে ডেস্কটপ থেকে, আর ট্যাবলেট থেকে সংখ্যাটা আরো বেশি কম, কারণ ট্যাবলেট ইউজার এতটা বেশি না। মানে সহজ কথায় আপনি যদি মোবাইলে ওয়েবসাইট ভালোভাবে রেসপন্সিভ ভাবে ডিজাইন তৈরি করতে না পারেন আপনার ওয়েবসাইটটাকে, তাহলে আপনি বেশিরভাগ ভিজিটরকেই একটা খারাপ এক্সপিরিয়েন্স দিচ্ছেন। যারাই আপনার ওয়েবসাইটে ল্যান্ড করতেছে আলটিমেটলি তারা আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা না কিনেই চলে যাবে, যেটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ভালো ইমপ্রেশন বা একটা ভালো সিগন্যাল পাঠাবে না গুগলের কাছে। সো মোবাইল অপটিমাইজেশন কোনো অপশনাল কাজ না, ঠিক আছে? এটা একটা ম্যান্ডেটরি কাজ যেটা আপনাকে সবার প্রথমে করতে হবে। এখন আমরা এলিমেন্টরে দিয়ে এই যে মোবাইল আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি, দেখবো যে এই পার্টিকুলার পেজগুলো এলিমেন্টরে ভিতরে যে দেখবো যে মোবাইলে কেমন দেখা যাচ্ছে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ঠিক করব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা আমাদের এই যে মাই ফ্রন্ট পেজ, এটা আমাদের হোম পেজ ছিল, সো এখানে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা আমাদের অ্যাবাউট আস পেজটাকেও এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন ভাইয়া কেন আমরা এই দুইটা পেজ নিয়ে কাজ করতেছি? আমাদের তো ওয়েবসাইটে আরো বেশি পেজ আছে, তাই না? আমাদের অ্যাড টু কার্ট পেজ আছে, আমাদের অন্যান্য যে পেজগুলো আছে, প্রোডাক্ট পেজ আছে, হ্যাঁ আমাদের অনেক পেজ আছে। আমরা এই দুটা পেজ নিয়ে কাজ করার মেইন কারণ হচ্ছে যে এই দুটা পেজে আমরা ম্যানুয়াল যে ডিজাইনটা আছে, ম্যানুয়াল যে কাস্টমাইজেশন আছে সেগুলো করেছি। আর বাকি পেজগুলো অলরেডি যেহেতু আমরা একটা থিম টেমপ্লেট আমরা ইনস্টল করেছি, সো ওই থিমটা অলরেডি মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এই সব প্ল্যাটফর্মের জন্য অপটিমাইজ। সো এই জন্য ওইগুলো আমাদেরকে প্রয়োজন নেই। যদি আমরা অন্য যে পেজগুলো আছে ওইগুলো যদি আমরা কাস্টমাইজ করতাম ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমরা ওই পেজগুলোকে করতাম। দ্যাটস ওয়াই আমরা এই ভিডিওতে, এই ক্লাসে শুধুমাত্র আমাদের যে ফ্রন্ট পেজ, দ্যাট মিনস আমাদের যে হোম পেজ আর আমাদের অ্যাবাউট পেজ, এই দুটো নিয়ে কথা বলবো এবং এই দুটাকে কাস্টমাইজ করার চেষ্টা করবো। সো আমি শুরু করবো আমাদের হোম পেজটাকে দিয়ে।
ওকে, সো এই যে হচ্ছে আমাদের হোম পেজ আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে উপরে দেখেন, এখানে 3টা আইকন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ল্যাপটপের, মিনস ডেস্কটপের, একটা হচ্ছে ট্যাবলেটের এবং আরেকটা হচ্ছে মোবাইলের। এখন আমরা মোবাইলে ক্লিক করে দেখবো যে আমাদের যে এটা আছে, মোবাইলের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা ঠিক আছে কিনা। সো এখন আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনার যদি কোনো ভিজিটর বা কোনো কাস্টমার মোবাইলের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসে, সেক্ষেত্রে তারা এভাবে দেখতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে রাখতে হবে যে মোবাইল ভিতে আপনি যা পরিবর্তন করবেন, অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করি সেটা মোবাইলের জন্যই প্রযোজ্য হবে, সেটা ডেস্কটপের কোনো ডিজাইনে কোনো ইফেক্ট ফেলবে না। সো এটা খুবই ভালো একটা দিক এলিমেন্টরের। ওকে, সো আমরা সবার প্রথমে এই যে আমাদের হিরো সেকশনটা একটু ঠিক করার চেষ্টা করবো। দেখেন, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে আমাদের যে কাস্টমারই আমাদের হোম পেজে ল্যান্ড করুক, তারা যাতে ইনস্ট্যান্টলি বুঝতে পারে যে আমরা কি প্রোডাক্ট সেল করতেছি, আমরা কারা। সো দেখেন, আমাদের প্রোডাক্টটা এখানে একটু নিচে চলে আসছে আমাদের হোম পেজে। সো এখান থেকে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে একটু উপরের দিকে নেওয়ার চেষ্টা করবো, কারণ এখানে দেখেন একটা গ্যাপ আছে, মোটামুটি ভালো একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটাকে একটু মিনিমাইজ করে আমরা একটু উপরের দিকে নেওয়ার চেষ্টা করব, যাতে এই প্রোডাক্টটা একটু উপরে উঠে যায় এবং লুকটাও ভালো দেয়। সো আমরা এটা কি করব, দেখেন এখানে আমরা প্রোডাক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, এখান থেকে মার্জিনটা আমরা একটু উপরে উঠাই দেবো, ঠিক আছে। সো একটু উপরে উঠাই দিই। ওকে, এটা সামনে একটা মাইনাস দিয়ে দেন, তাহলে এটা উপরে চলে যাবে। দেখেন এখন কিন্তু প্রোডাক্টটা উপরে চলে আসছে এবং এখন আমাদের মোটামুটি ভালো একটা লুকও কিন্তু দিচ্ছে। ওকে, এবার আপনি দেখেন যখনই ওটা উপরে চলে যাচ্ছে, নিচে যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু একটু মানে বেড়ে যাচ্ছে, স্পেসটা একটু বেশি দেখতে পাচ্ছেন আপনি, তাই না? সো এই স্পেসটাকে আমরা চাবো একটু মিনিমাইজ করতে। ওকে, ছবি অনেক নিচে গেছে, অথবা বাটন যেটা দেখতেছেন এই বাটনটা একটু সমস্যা হচ্ছে বা এই ছবির সাথে মিশে গিয়েছে বা স্ক্রিনের বাইরে চলে গেছে, এটা আপনাকে ঠিক করতে হবে। প্রথমে আমরা ছবি নিয়ে কথা বলবো, যেহেতু এই ছবিটা নিচে চলে এসেছে। ছবির উপর একটা ক্লিক করুন, দেন বাম দিকে আপনি দেখতেছেন যে একটা এখান থেকে আপনি সবকিছু চেঞ্জেস করতে পারবেন। সো বাম দিকে যে প্যানেলটা আসছে, এখান থেকে আপনি অ্যাডভান্স ট্যাবে আসবেন। অ্যাডভান্স ট্যাবের পরে মার্জিনের যে অপশনটা আছে, এই যে মার্জিন, এটা আপনি খুঁজুন। এখন প্রথম যে মার্জিনের যে লিঙ্ক আইকনটা আছে, এই যে লিঙ্ক আইকনটা, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে সব যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আলাদাভাবে দিতে হবে। সো আপনি মার্জিনের আইকনটায় ক্লিক করে নিন। ক্লিক করার পরে টপ আর বটম দুটো মার্জিনই আপনি মোটামুটি -50 করে দিন। ওকে, তো -50 আমি আগে এখানে, ওকে 50, সামনে একটা মাইনাস দিয়ে দিন। বটমেরটাও ঠিক সেম, আপনি -50 করে দিবেন। ওকে, আমি ঠিক যেভাবে করাচ্ছি আপনি এইভাবেই করুন, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন, সো আমরা -50 করে দেওয়ার সাথে সাথে দেখেন স্ক্রিনে দেখেন এই আমরা প্রথমে এই পিকটা, ইমেজটা একটু নিচে ছিল, বাট এখন দেখেন এটা একটু উপরে চলে আসছে এবং ছবিটা যে উপরে উঠে গেছে, পুরো লেআউটটা একটু টাইট হয়ে গেছে এবং এখন দেখেন মোটামুটি হেডলাইনের সাথেও ডিফারেন্সটা আছে, টেক্সট আর বাটন সবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো এটা কিন্তু ভালো একটা কাজ আমরা করে ফেললাম। এরপর পুরো সেকশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো পুরো সেকশনটাকে আপনি সিলেক্ট করুন। পুরো সেকশনটাকে সিলেক্ট করলে দেখবেন যে বাম সাইড থেকে একটা প্যানেল আবার আসতেছে। এখান থেকে আপনাকে লেআউটে যেতে হবে। লেআউট থেকে আপনাকে এই যে মিনিমাম হাইটটাকে আমরা একটু কমাবো। এটা কেন কমাবো? কারণ দেখেন এখানে নিচে একটু স্পেস আছে, একটু এক্সট্রা স্পেস, উপরে একটু স্পেস আছে। আমরা এটা একটু দেখবো যে এটা দিয়ে কেমন কি করতে পারি আমরা। দেখেন আমরা 650 যেটা ছিল, আপনি চাইলে এটাকে আর একটু করে নিতে পারেন। আপনি দেখতে পারেন যে আসলে এইভাবে প্লে করে যে কোনটা কেমন লাগতেছে, ঠিক আছে। সো আমাদের এখানে যেটা দেখতেছি যে 650ই পারফেক্ট। ওকে, যেটা আমাদের আগের থেকে ছিল, তো আমরা এখানে 650ই দিব। ওকে, 650। এটা কেন করলাম? কারণ মোবাইল স্ক্রিনটা যেহেতু ছোট, এখানে মানুষকে আপনার স্ক্রল করিয়ে কৌতূহল জাগানোর সুযোগ যেটা, এটা খুবই কম। সো তাই এটাই মোটামুটি আপনাকে এনশিওর করতে হবে যে তারা যাতে স্ক্রিনটা খুললেই সব কিছু দেখতে পায় এবং বাটনে ক্লিক করে। এটার জন্য আমরা এই কাজটা করলাম। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমরা এই কাজটা করলাম। তো এখন আমরা এই যে কলামগুলো আছে, একটু নিচে যাই। দেখেন এখানে আপনি সিম্পলি এটা দেখতে পাচ্ছেন, উই এম টু প্লিজ আওয়ার ক্লায়েন্টস। এখানে আমাদের রিভিউ সেকশনটা আছে। সো এই যে রিভিউ সেকশনগুলো আছে, এই রিভিউ সেকশনগুলো আমরা আস্তে আস্তে সবকিছু ঠিক করব। সো আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে ডেস্কটপে অনেক সময় ছবির ডান দিকে থাকে বা টেক্সটগুলো বাম দিকে থাকে, কিন্তু মোবাইলে যেমন যখন এটা আপনি দেখবেন তখন দেখবেন যে এটা নিচের দিকে আছে। ওকে, সো আমরা চেষ্টা করব এটা ঠিক করতে। সো এটা ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রতিটা সেকশনে ক্লিক করতে হবে। যেমন ধরেন যে এটা উপরে, এটা নিচে আছে, কিন্তু দেখেন এটা উপরে আছে।
এই যে ছবিটা, এই ছবিটার নিচে আছে। সো আমরা সেকশনে ক্লিক করতে হবে। সেকশনে ক্লিক করার পরে আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনাকে এখান থেকে রেসপন্সিভে যেতে হবে। রেসপন্সিভে যাওয়ার পরে এখানে আপনি একটা অপশন পাবেন যে রিভার্স কলামস মোবাইল, দেখছেন? এটা জাস্ট উল্টাই দিন, তারপরে দেখেন ছবিটা উপরে চলে গিয়েছে, দেখছেন? সো ভেরি গুড, এখন কিন্তু এটা খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই না? ওকে, দেখুন এখন ছবি উপরে চলে এসেছে এবং নিচে হেডলাইন চলে গেছে, টেক্সট, কল টু অ্যাকশন বাটন সবই পারফেক্টলি আছে। সো দেখতে কিন্তু এখন মানে খুবই সুন্দর লাগতেছে, এই লেআউটটাও দেখতে এখন সুন্দর লাগতেছে। এরপরে আপনি আরেকটা জিনিস চাইলে করতে পারেন, সেটা হচ্ছে যে প্যাডিং দিয়ে যে স্ক্রিনের যে এজটাকে, অর্থাৎ এই যে স্ক্রিন, পুরোটা স্ক্রিন, এখানে দেখেন আমারটা পারফেক্টলি করা আছে। আপনাকে যদি অনেক সময় এটা হইতে পারে, এটা একদম কাছাকাছি লেগে যেতে পারে স্ক্রিনের সমস্যা, আপনারা কি করবেন, আপনারা সিম্পলি অ্যাডভান্সে চলে যেতে পারেন। অ্যাডভান্সে যে এই যে প্যাডিং এর যে বিষয়টা আছে, এই বিষয়টা এখানে প্যাডিং সেট করে দেন হচ্ছে আপনি এটাকে প্লে করতে পারেন। ওকে, দেখেন এই দেখেন প্যাডিং করলে দেখছেন ওটা স্ক্রিনটা কি হচ্ছে, স্ক্রিনটা লেখাটা বড় হচ্ছে, একটু ক্লোজ হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে, দেখছেন? এটা আপনি করতে পারেন। সো এইগুলো যেহেতু অলরেডি আমাদের এখানে রেসপন্সিভ লাগতেছে, সো আমি এটাকে আর বেশি এটা নিয়ে কোনো ঘাটাঘাটি ঠিক করব না। সো এরপরে আপনি কি করতে পারেন, আপনি একটু উপরের দিকে যান, আমরা দেখি আর কোথায় কি করতে পারি। আমরা চাইলে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারি। আর এই যে সেকশনটা, এটাকে আমরা আরেকটু এখানে সেকশনে ক্লিক করেন। সেকশনে ক্লিক করার পর আপনাকে অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি যদি এটা কেটে ফেলি, আমি দেখেন এটা কিন্তু এখন একটু এই সাইডে চলে আসছে এবং এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, একটু আগে এটা দেখা যাচ্ছিল না। সো আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটু কত রাখবো এটাকে, ওকে, আমরা এটাকে 5 রেখে দিই। দেন হচ্ছে আমরা এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে মার্জিনটাকে আর একটু উপরে করব। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে ক্লিক করব, লিংকে ক্লিক করে আমরা মার্জিনটাকে একটু উপরে নিয়ে যাব, ঠিক আছে? সো উপরে নিতে গেলে আপনাকে মাইনাসে যেতে হবে, নেগেটিভ দিকে যেতে হবে, ঠিক আছে? সো ওকে ফাইন, নাও ইট ইজ লুকিং ভেরি গুড। সো আমরা চাইলে আরেকটু নিয়ে যেতে পারি, যেহেতু গ্যাপটা যদি আপনার কাছে একটু বেশি মনে চায়, তো আপনি চাইলে এখানে 30 দিতে পারেন। 30 দিলেই মনে হয় আমার কাছে আই গেস সবকিছু ওকে লাগবে, তাই না? ওকে ফাইন, এখন দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। সো আপনি একটু নিচে আসেন, নিচে আসার পরে আপনি চাইলে এই যে গ্যাপটা আছে, এই সবগুলো গ্যাপই আপনি এইভাবে কমাইতে পারেন। বাট আমার কাছে এটা ভালোই লাগতেছে, আমার কাছে এটা কোনো সমস্যা লাগতেছে না, ঠিক আছে? সো আমরা একটু নিচে যাব, নিচে যেয়ে দেখি আমাদের পেজটাকে পুরোটাই দেখি। সো দেখেন এইখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলোর সাথে এই যে উপরের যে সেকশনটার মাঝখানে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, আপনার কাছে হয়তো একটু বেশি গ্যাপ মনে হতে পারে। সো আপনি চাইলে গ্যাপটা কমাইতে পারেন। এখানে সেকশনে ক্লিক করেন, ক্লিক করে অ্যাডভান্সে চলে যান। অ্যাডভান্সে যাওয়ার পর আপনি জাস্ট টপ যে মার্জিনটা আছে এটা একটু নিচে দিলে এটা উপরে চলে যাবে, ঠিক আছে? তো এটা যদি আপনি 40 করে দেন তাহলে এটা মোটামুটি হয়ে যাবে। বা আপনি যদি আরেকটু উপরে উঠতে চান, আপনি এটাকে 50 করে দেন, দেখেন এটা কাছাকাছি চলে গেছে, তার মানে গ্যাপটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আপনি যদি দেখেন নিচে যান, নিচে যা আপনি আবার মিশন সেকশনটা দেখতে পারতেছেন। এই মিশন সেকশনে দেখেন এখানে অহেতুক অনেক স্পেস আছে, তাই না? সো এই সেকশনটা মোবাইলে দেখেন, মোবাইলে দেখতে কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না, ফাঁকা জায়গা দেখতে পারতেছেন আপনি, পুরো স্ক্রিন জুড়ে শুধু খালি জায়গা, এই যে পুরো খালি জায়গা, অল্প একটু লেখা। সো এটা ঠিক করা খুবই সহজ একটা কাজ। আপনি যা শুধু এই সেকশনটায় ক্লিক করেন, সেকশনে ক্লিক করার পরে আপনি লেআউটে চলে যান এবং এখান থেকে আপনি মিনিমাম হাইট যে জায়গাটা আছে, এই যে মিনিমাম হাইট, এটাকে আপনি কমাই দেন। দেখেন মিনিমাম হাইটটা যখনই আপনি কমাই দিবেন, এটা দেখেন সেকশনটা ক্লোজ হয়ে গেছে, ওকে? এটা চাইলে বাড়াই দিতে পারেন, এটা কমাই দিতে পারেন। দেখেন উপরের যে জায়গাটা এটা ক্লোজ হয়ে গিয়েছে, ওকে? এরপরে আপনি যদি এটা জাস্ট ক্লিক করে এটা ডিলিট করে দেন, দেখেন সেকশনটা কমে গিয়েছে, দেখছেন? ওকে, দেখছেন এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে এবং ব্যালেন্সড দেখা যাচ্ছে, বেশি ফাঁকাও না, বেশি ঠাঁচাঠাচিও লাগতেছে না, ওকে? সো এই যে ভার্সনটা, এটা আমাদের এখন মোবাইলে দেখেন কেমন লাগতেছে। সো এভরিথিং আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে এটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। সো আমাদের আলটিমেটলি যে হোম পেজটা দেখেন কত সুন্দর লাগতেছে এখন মোবাইলে। ঠিক যারাই আমাদের পেজে ল্যান্ডিং করবে ইমিডিয়েটলি আমাদের সবকিছু তারা দেখতে পারবে সুন্দরভাবে। এরপরে একটু নিচে দেখেন, নিচে তারা রিভিউ সেকশনটা দেখতে পারতেছে, তারপরে তারা আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখতে পারতেছে, এরপরে দেখতে পারতেছে আমাদের টপ প্রোডাক্ট। এখানে যে এই যে পিঙ্ক যে কালার, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা ব্ল্যাকই আছে, এটা যদি আপনি এটা অফ করেন দেখেন এটা ব্ল্যাকই আছে। সো এটা একটা এলিমেন্টারের একটা বাগ। এরপর আমরা আমাদের মিশন যে সেগমেন্টটা, এটাও মোটামুটি ভালোভাবেই
ঠিক করেছি এবং এখন কিন্তু লিঙ্কগুলো খুব ভালোই লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে আপনি কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। সো এখন আপনাদের যেহেতু মোবাইল কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন জাস্ট ট্যাবলেটে চলে যাবো, ট্যাবলেটটাকে একটু কমপ্লিট করবো। দেখেন ট্যাবলেটের এই জায়গাটা কত বড় লাগতেছে, দেখছেন? সো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমার এখন মিনিমাইজ করতে হবে। তার আগে আমরা একটু এখানে একটু পাবলিশ করে দিলাম। এখন আমরা এই যে ট্যাবলেটটা, এই জায়গাটাকে মিনিমাইজ করব। কিভাবে করব? ইজি। ওকে, মোবাইল ঠিক হয়ে গেলে আমরা ট্যাবলেটে চেক করতে হবে এবং উপরের ডান দিকে আবার আপনাকে এই যে ট্যাবলেটের যে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ট্যাবলেটে সাধারণত আপনার মোবাইলের মতন এত বড় সমস্যা থাকে না, কারণ এটা যেহেতু একটা বড় স্ক্রিন। তবে হিরো সেকশনের উপরে একটু বেশি স্পেস আপনি দেখতে পাচ্ছেন, সেই সেকশনটাকে মোটামুটি ক্লিয়ার আমাদেরকে করতে হবে এবং এটা করার জন্য আপনারা সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পরে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে এই যে মিনিমাম হাইটটা, এটাকে আপনাকে একটু কমাই দিতে হবে, তাহলে মোটামুটি সবকিছু পারফেক্ট লাগবে। দেখেন এখন কিন্তু সবকিছু পারফেক্ট লাগতেছে। সো এরপরে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করুন, এটাকে তো একদমই পারফেক্ট লাগতেছে আমার কাছে। আপনি চাইলে এখানে যদি গ্যাপটা একটু থাকুক, এখানে কোনো সমস্যা নেই। এরপরে এটাও আমার কাছে পারফেক্টলি লাগতেছে। টপ প্রোডাক্ট ভেরি গুড। এই যে লাস্টে আমার মিশন সেকশনটা, এটা আমরা একটু মিনিমাম হাইটে যে আমরা এটাকে একটু কমাই দিব, ঠিক আছে? সো এটা যাই আগে। সো একটু ক্লিক করে এবার মিনিমাম হাইটটা একটু জাস্ট কমাই দিলে এটা সুন্দর লাগবে। ভেরি গুড, নাও ইট ইজ লুকিং ভেরি গুড। ওকে, আপনি 300 করে দেন এটাকে, 300। ওকে ওকে, ভেরি গুড। নাও ট্যাবলেটেরও মোটামুটি আমাদের যে পেজটা আমরা বিল্ড করেছি এটা কিন্তু সুন্দর লাগতেছে। সো এরপরে হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি এটাকে পাবলিশ করে দিবেন। ওকে, এখন এটা যদি পাবলিশ হয়ে যায়, এখন আমরা আমাদের যে অ্যাবাউট আস সেকশন আছে, অ্যাবাউট আস সেকশনে দেখবো যে এখানে সবকিছু ঠিক আছে কিনা। তো সেম আমাদের অ্যাবাউট হোম পেজে, আমরা অ্যাবাউট হোম পেজ থেকে চলে আসলাম আমরা আমাদের অ্যাবাউট আস পেজে। এখানে আমরা দেখবো মোবাইলে ক্লিক করে যে কেমন লাগে। সো সেম আমরা এখানে দেখলাম যে এরপরও এই যে হিরো সেকশনটা দেখতেছেন, এখানে একটু বেশি ওয়াইড স্পেস আছে। সো আমরা এটাকে জাস্ট একটু মিনিমাইজ করব। আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব, দেন হচ্ছে আপনি এই হাইটে ক্লিক করেন। হাইটে ক্লিক করে দেখেন এটা নিচে নিয়ে আসেন। ওকে, সো 170 এটা এখন দেখতে ভালো লাগতেছে। দেন আপনি দেখেন এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে মোবাইল যে টেক্সটগুলো বড়ই লাগতেছে, দেখতেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আপনি চাইলে টেক্সটগুলোকে এখানে জাস্ট ক্লিক করতে পারেন, ক্লিক করে স্টাইলে যেতে পারেন। স্টাইলে যে টাইপোগ্রাফিতে অ্যালাইনমেন্ট যদি এটা ক্লিক করেন তাহলে মোটামুটি এটা পুরো স্ক্রিনের সাথে মিশে যাবে। বাট আমার কাছে এই ন্যাচারাল এটাই ভালো লাগতেছে দেখতে বেশি। ওকে, দেন আপনি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন। নিচে আসার পরে দেখেন সবকিছু তো ভালোই লাগতেছে আমার কাছে, শুধু এখানে দেখেন এই যে টেক্সটটা না, এই টেক্সটটা একটু মিশে গেছে, দেখছেন স্ক্রিনের সাথে। সো আমরা এই টেক্সটটা একটু এই টেক্সটটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? আপনি অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখান থেকে প্যাডিংটাকে একটু চেঞ্জ করব, ঠিক আছে? সো আপনি প্যাডিংটা জাস্ট একটু উপরে দিয়ে দেন, 20 দিলে আই গেস পারফেক্ট, তাই না? হ্যাঁ, দেখেন এখন কিন্তু সমান আছে। এটারও আপনি চাইলে প্যাডিংটাকে অ্যাডভান্সে যে এটারও মোটামুটি একটু উপরে উঠে দেন, 20 করে দেন। এটা কিন্তু ভালো লাগতেছে এখন। ওকে ওকে, আপনি এটাকেও সেম ভাবে প্যাডিংটাকে একটু ভিতরে দিয়ে দেন, 10 দিয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, যদি এটাও সমস্যা হয় আপনি এটাকেও এইভাবে করতে পারেন, তার ওটা আমার কাছে ঠিক লাগতেছে। ওকে ওকে, ফাইন। দেখেন আমাদের যে উপরে যে মেনুটা, এই মেনুতে আপনি এটাও দেখতে পাচ্ছেন, এটাও দেখতে পাচ্ছেন, এটাও দেখতে পাচ্ছেন, মানে যেগুলো ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই খুবই জরুরি। এখন আপনি যদি একটু ট্যাবলেটে দেখেন, ট্যাবলেটে যে দেখে আমরা ঠিক আছে কিনা, সেম আপনি জাস্ট এখানে ক্লিক করেন, সেকশনে ক্লিক করে এটার যে মিনিমাম হাইট আছে, মিনিমাম হাইটটাকে আমরা একটু কমাবো। সো আপনি সেকশনে ক্লিক করেন, দেন এইটার যে মিনিমাম হাইট আছে এটাকে আর একটু কমাই দিলাম। এখান থেকে আপনি চাইলে এটার যে প্যাডিংটা আছে, প্যাডিংটাকে একটু উপরে উঠান, তাহলে দেখবেন এটা ভিতরে চলে আসবে। 10 পারফেক্ট। এটাও নেন, এটাও নিয়ে প্যাডিংটাকে একটু করেন, 10 পারফেক্ট। এটাকেও ক্লিক করেন, ক্লিক করে প্যাডিংটা একটু দেন। প্যাডিং মানে হচ্ছে যে একটা সেকশনের ভিতরে যে মার্জিন, ওই মার্জিনটা হচ্ছে প্যাডিং, অর্থাৎ ওই মার্জিনটা প্যাডিং এর মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। আর নর্মাল যে মার্জিন দেখতেছেন, এই মার্জিন হচ্ছে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের যে ডিফারেন্স থাকবে সেটা। আমরা এটাকে 20 করে দিই, 20টাকে ভালো লাগবে আরো বেশি। ওকে, 20 করে দিলাম। সো এখন এটা ইট লুকস ভেরি গুড। তুমি আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু আপনি জানাইতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, যে কিভাবে আপনি আপনার
হোম পেজের, আপনার অ্যাবাউট পেজের বা আপনি যে পেজটা বিল্ড করবেন সেটার ডিজাইনটা কিভাবে আপনি রেসপন্সিভ করবেন সেটা শিখেছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি দ্রুত নোটিফিকেশন পেয়ে যান।